তাকাইছে, বেগুনে ঝাল খেয়ে তাকাইছে, বাবা আপ করে তাকাইছে। পুলিশ বহুরূপীকে ব্যবহার করছে না বহুরূপী পুলিশকে ব্যবহার করছে, সেটাই সিনেমাতে আসল জায়গা। নাকি পুলিশ বুঝতেই পারছে না কে বহুরূপী, নাকি বহুরূপী বুঝতে পারছে না যে পুলিশই বহুরূপী কিনা। বহুরূপী এমন একটা সিনেমা যেখানে মুখোশের আড়ালে দুটো মানুষ রয়েছে, তারা দুজনেই মুখোশের আড়ালে লড়ছে একে অপরের সঙ্গে। এটা দুটো মানুষের লড়াই এবং তাদের মতাদর্শেরও লড়াই, তাদের জীবনের লড়াই, সব কিছু রয়েছে, একে অপরের সাথে লড়বে এবং সেটাই হচ্ছে টক্কর, এবারের পুজোর টক্কর। আমার সঙ্গে আবির, আমাদের দুজনের লড়াই কোথাও, এবং সেই পুরো লড়াইয়ের সমস্ত কিছু তৈরি করেছেন নন্দিতা রায়। উনি ছবির পরিচালক, আমি এই সিনেমার অভিনেতা অনলি, উনি ছবির পরিচালক। আর এই সিনেমাতে শর্মিদির মুখোশ আমরা ব্যবহার করেছি, বহুরূপী মুখোশ, এবং বহুরূপীর যে আর্ট ফর্ম সেটাও আমরা ব্যবহার করেছি। সেখানে ননি আমাদের সঙ্গে এই সিনেমায় কাজ করেছে, ননির কাছ থেকে আমরা মেকআপ ব্যবহার করেছি, সব কিছু করেছি। বাকিটা নন্দিয়াদি বলবেন। বেগুনে ঝাল খেয়ে তাকাইছে, বাবা আপ করে তাকাইছে। খালি ওই বাবা ছেলে মিলেদের মাসি হয়, বাবাকে চাকদম হেঁচে গে তাই মারো দয়াল বাবা, তাই মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না। আর ওই পাড়া শাশুড়িরা বড় মাছের নেন না, তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম বাবা। খাইয়ে বলছেন বাবা মাছে গায়ে খাতা। আর কেচার দম ছপাই চাটিয়ে লম্বাই গম, গোলা রুটি, আলুর দম, কাঁচা মেনু হইয়ে দম। বেগুনে ঝাল খেয়ে তাকাইছে ময়দান করে আর যাবে। আমরা যে শিবু একটু আগেই বললো যে আমরা বহুরূপীদের ব্যবহার করেছি এই ছবিতে, আমরা তাদের নিয়েছি, তাদের শিল্পটাকে নিয়েছি এবং সেটাকে সামনে তুলে ধরেছি সকলের সামনে। এই শিল্পীটা আমার মনে হচ্ছে শিল্পটা কোথাও একটা উধাও হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছিল, কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং ফর্ম যেটা এত বছর ধরে চলে আসছে। আজকে মাত্র 108টা শিল্পী এসে দাঁড়িয়েছে, সেটা ভাবলেও খারাপ লাগে। তো যদি আমরা প্রমোট করতে পারি, যদি আমরা ওদের তুলে ধরে লোকেদের আবার ইন্টারেস্টটা জাগিয়ে তুলতে পারি আমরা, সেটা একটা আমাদের উদ্দেশ্য ডেফিনেটলি ছিল। আর বহুরূপী আমাদের যেহেতু ছবির নাম, সেই জন্যে তাদের নিয়ে আমাদের ছবিতে ইনভলভ করানো, তাদের নিয়ে কাজ করানো, এবং এটা একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সকলের। পুলিশ বহুরূপীকে ব্যবহার করছে না বহুরূপী পুলিশকে ব্যবহার করছে, সেটাই সিনেমাতে আসল জায়গা। নাকি পুলিশ বুঝতেই পারছে না কে বহুরূপী, নাকি বহুরূপী বুঝতে পারছে না যে পুলিশই বহুরূপী কিনা। এই সব কিছু কিন্তু সিনেমার ভেতরে রয়েছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমরা বহুরূপীদের প্রকৃত সম্মান দিতে পারিনি, আজকে সেই কারণে বিলুপ্ত হয়ে গেছে, প্রায় সেই বিলুপ্তির পথে চলে গেছে। আজকে যে বহুরূপীরা লোকশিল্পী হিসেবে কাজ করত, মানুষের দোরগোড়ায় গিয়ে ছোটদেরকে পরিবারের ভেতরে গিয়ে যেখানে পরিবারের কথা বলতে পারত, যেখানে পুরাণের কথা বলতো, যেখানে পঞ্চতন্ত্রের গল্প করতো, যেখানে বাচ্চারা তাকিয়ে থাকতো,
সেই লোকশিল্পী, সেই বহুরূপীদের আমরা কিন্তু সেই সম্মান দিতে পারিনি। আজকে সেই কারণে তারা হারিয়ে যাচ্ছে, সেই কারণে তারা অন্য বৃত্তি যাদেরকে খুঁজতে হচ্ছে, যে অন্য কাজ করতে হয়, সেই জিনিসটা সেটা খুবই দুঃখের। এবং বহুরূপী একটা অসামান্য আর্ট ফর্ম, এবং এত সুন্দর তাদের ভাষা, এত সুন্দর তাদের গল্প। এই যে যেখানে ননি যখন বলছিল তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে, এই যেভাবে কথা বলা, মটর কলায় গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না, এই যেভাবে কথা বলা, এত সহজ সরল ওদের কথাগুলো। তো ড্যাং 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 জামাই এসেছে, বাবা পান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে, এই যেভাবে কথা বলাটা, এই যে ভাষাটা, সেটাই তো আমার মনে হয় যে আমরা আজকে র্যাপ বলে যেগুলোকে খুঁজে বেড়াই, বাংলায় কবে কোথায় কোন যুগে সেই র্যাপ হয়ে গেছে। আমরা নিজেদের রুটের ভেতরে সেই র্যাপ আছে, সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে। এই শিল্পীদের প্রকৃত মর্যাদা দিলে এরাই কিন্তু সারা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। আমার ধারণা আজকে ননিচোরা বহুরূপী মানে বহুরূপী যে বাউল, তার গান শুনবেন যখন মানুষ বুঝতেই পারবে। আমাদের টিজারের ভেতরে সেই ননির গল্প, ননির গান রয়েছে। মানে আমার একটা কমফর্ট জোন আছে, তো সেই কমফর্ট জোনের মধ্যে নন্দিতা দি আর শিবু আছে। একদম একদম হ্যাঁ, নিশ্চয়ই সেটা আমাকে ওর থিম অনুযায়ী করতে হচ্ছে না। এখন বহুরূপীর অনেক রূপ হয়, অনেক রকম রূপ হয়। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে এক্স্যাক্টলি কী চেহারা চাও, তো আমাকে ওর চিন্তাধারাটা বলেছিল, আমি সেই অনুযায়ী ওই দুটো খুব দরকার সেই দুটো আমি বানিয়ে দিয়েছিলাম। এখন বহুরূপী তো একটা সম্প্রদায়, যেটা উনি করলেন, ওটার একটা অনেক বড় অ্যাঙ্গেল আছে, প্রচুর বড় দিক আছে। আর এটা যেটা ওরা করেছে ওটা সিনেমার জন্যে, সেই দুটো সম্পূর্ণ আলাদা। আর এখানে যেটা আমি রেখেছি ওদের জন্য রেখেছি, সেটা যে এখানে ওদের এসে ভালো লাগবে, সেই জন্য আমি ওর বহুরূপীর হচ্ছে চোখ দুটো ফুটো থাকবে, তো আমি সেই মতন আর কি ওখানে ওটা রেখেছিলাম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।